নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে একটা সন্দেশের রেসিপি। চট করে যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে তাদেরকে কিন্তু তুমি নিজের হাতেই বানিয়ে এই সন্দেশটা সার্ভ করতে পারবে, একেবারেই প্রায় বিনা খাটনিতে এবং খুব অল্প পরিমাণ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো চলো শুরু করি, কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই কড়াইতে 2 চামচ ঘি গরম করতে দিলাম। ঘি গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। আমার এখানে 1/2 লিটারের থেকে বেশ খানিকটা কম দুধ ছিল, তোমরা বেশি করে করতে চাইলে দুধের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবে। সেই অনুযায়ী বাকি ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণগুলো তোমাদের বাড়িয়ে নিতে হবে। তো দুধ খানিকটা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, কারণ মিল্ক পাউডার যেন একেবারে ডেলা ডেলা বেঁধে না থাকে সেই দিকে খেয়াল রাখবে। মিডিয়াম টু লো আছে মিল্ক পাউডারটা লিকুইড দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। হাই ফ্লেমে কিন্তু নয়, তাহলে বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মিল্ক পাউডার দিয়ে এভাবেই স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখনো দানা দানা ভাবটা আছে, তাই আমাকে ক্রমাগত নেড়ে যেতে হচ্ছে। তো এবার দেখতে পাচ্ছ দুধ খানিকটা ঘনও হয়ে এসেছে এবং মিল্ক পাউডারও কিন্তু অনেকখানি গলে গিয়েছে। আরো একটু ডালা ডালা ভাব ছিল বলে আমার মনে হলো, তাই আমি আরো ভালো করে একবার স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি। তো এভাবেই নাড়তে নাড়তে একদম আরো থকথকে হয়ে এসেছে, আরো ড্রাই হয়ে এসেছে টেক্সচারটা। এবার আরো একবার হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ চিনি। তোমরা দুধের পরিমাণ বাড়ালে চিনির পরিমাণও বাড়াবে, মিল্ক পাউডারের পরিমাণও বাড়াবে। আমার এইটার প্রপোর্শনটা বুঝে নিয়েই তোমরা যদি বাড়িয়ে করো তাহলে এটা আমি যতটা ব্যবহার করেছি তোমরা যতটা বাড়াবে তার সাথে যেন বাকি পরিমাণটা ঠিক মতো প্রপোর্শনেট হয় সেটা খেয়াল রাখবে। তো এবারে পরিমাণ মতো চিনিটা দিয়ে চিনিটা গলে গেলে একটুখানি লিকুইড হয়ে গেছিল টেক্সচারটা, তো চিনিটা গলার পর আরো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। চিনিকে খুব ভালোভাবে গলিয়ে যখন আস্তে আস্তে ছানা ছানা হয়ে আসবে তখন আরো ভালোভাবে নাড়তে হবে। কড়াই থেকে ছেড়ে আসা অবধি এক টানা ক্রমাগত নেড়ে যেতে হবে। আর এটা কিন্তু মিডিয়াম টু হাই আঁচে করবে, মিডিয়াম টু লো নয়, মিডিয়াম টু হাই আঁচে পরবর্তী অধ্যায়টা করবে, মানে চিনি দেওয়ার পর থেকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে। তো এটা শুকনো হতে হতেই আমি তোমাদেরকে জানিয়ে দিই যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে এবং বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আরো বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে, প্রায় টেক্সচারটা আমার কমপ্লিট হয়ে এসেছে। আমি আরো ভালো করে নেড়ে নিচ্ছি দানা দানাটাকে কাটিয়ে নেওয়ার জন্য। একদম শুকনো করে আমাকে নেড়ে নিতে হবে যাতে একটুও কোনো জলীয় ভাব এর মধ্যে না থাকে। জলীয় জলীয় ভাব থেকে গেলে কিন্তু একটু ক্যাতক্যাতে হয়ে যাবে মিষ্টিটা, সেক্ষেত্রে ভালো করে সন্দেশের আকার দেওয়াই যাবে না। তো এবার দেখতে পেলে আরো ভালো করে আমি নেড়ে নিচ্ছি, আর কালারটাও কিন্তু দেখতে পাচ্ছ একটা ব্রাউনিশ কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ডাইনিং টেবিলে একটা থালা সাজিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মন্ডটাকে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং তারপরে হালকা হাতে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা করে নেওয়ার পরেই করবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে হাত পুড়ে যেতে পারে। তো এবারে ভালো করে আমি থালায় ছড়িয়ে এটাকে মেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছ সন্দেশের টেক্সচার দিলাম গোল গোল। তোমরা চাইলে নিজেদের মতো শেপ করতে পারো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আমার হাতে সময় কম ছিল বলে আমি নর্মাল হাতে চেপে গোল গোল টেক্সচারই করে দিলাম। তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারো খুব সহজ একটা সন্দেশ, একদম কম সময়ে, কম খাটনিতে এবং কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে। তো চলো টাটা, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।